নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সোয়াবিনের মুইঠা। আমি এখানে এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি। এই সোয়াবিনটা এখন আমি জলে ভালোমতো সেদ্ধ করে নেব। এখানে আমি জল চাপিয়ে নিয়েছি কড়াইয়ে। জলটা একটু গরম হলেই আমি সোয়াবিনটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে ভালো করে জলটা ঝরিয়ে নেব। সোয়াবিনগুলো আমি ভালো করে জল চিপে নিয়েছি। এবার আমি সোয়াবিনগুলো একটা মিক্সার জারের মধ্যে দেব, দিয়ে ভালো করে একটু মিহি করে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে আমি ভালো করে দেখুন একটু বেটে নিলাম। এটা আমি এখন বের করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও খুঁচে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে খুঁচলে এরকম মিহি হবে না, একটু গোটা গোটা হয়ে থাকবে। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। এখানে আমি দুটো আলু, ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। প্রথমে এই আলুটা দিয়ে নেব, সেদ্ধ আলুটা, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু পরিমাণের আদা বাটা, দিয়ে নেব একটু রসুন বাটা, দিয়ে নেব পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর 3টে লঙ্কা কুচি, আমি এখানে 3টে লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে নেব। দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, দিয়ে নেব সামান্য পরিমাণে একটু ধনে ও জিরের গুঁড়ো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য একটু সামান্য একটু পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে নেব। আর দিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি সব শেষে দিয়ে নেব 2 চামচ বেসন। বেসনটা আপনারা বুঝে দিবেন, যতটা লাগবে ঠিক ততটাই দেবেন বাইন্ডিংয়ের জন্য। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, দিয়ে মুইঠার আকারে তৈরি করে নেব। সমস্ত উপকরণগুলো দিয়ে আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মুইঠার আকারে শেপ দিয়ে নেব। আমি এরকমভাবে তৈরি করে নেব। আমার চ্যানেলে আরও একটি মুইঠা রেসিপি দেওয়া আছে চিতল মাছের, আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আমি কমেন্ট সেকশনে লিংক দিয়ে দেব, আপনারা গিয়ে দেখে নেবেন। মুইঠাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল গরম করে মুইঠাগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি মুইঠাগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব আস্তে আস্তে ভাজতে হবে যেন ভেঙে না যায়। মুইঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, আপনারাও এইভাবে ভেজে নেবেন। মুইঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে নেব, সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে নেব আমি। আর এখানে সামান্য একটু 2-3 কোয়া মতো রসুন বেটে রেখেছি, দিয়ে নেব। আর সামান্য একটু আদা বাটা দিয়ে নেব, একসাথে দিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজটা আমি একসাথে ভেজে নেব। আদা, পেঁয়াজ, রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো,
দিয়ে নেব 1 চা চামচের মতো ধনে ও জিরের গুঁড়ো, আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে নেব হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব আন্দাজ মতো লবণ, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে নেব এখানে আমি একটা টমেটো, ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা। এবার সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে আবারও 2 মিনিটের মতো মশলাটা ভালো করে কষে নেব। মশলার সাথে আমার আলুটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে নেব। আর দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আঁচে, কারণ মুইঠা সেদ্ধ হতে বেশি দেরি হবে না। এটা সোয়াবিনের মুইঠা, খুব নরম হয়, বেশি সেদ্ধ করলে মুইঠাগুলো ভেঙে যেতে পারে। 4 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব। মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে নেব হাফ চা চামচের মতো ভাজা মশলার গুঁড়ো। দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমার সোয়াবিনের মুইঠা রান্না করা কমপ্লিট। আপনারা দেখলেন প্রথম থেকে আমি কিভাবে সোয়াবিনের মুইঠা রান্না করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে আরও সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।